গরমের সবজি বলতে পটল, ঝিঙ্গা এসবই। তো আপনাদের ভাইয়া বলেছে তার নাকি পটল খেতে আর ভালো লাগে না, তাই বলেছে যে বাজার থেকে আর কখনো আনতে বলবে না। তো যেহেতু বাসায় এগুলো নিয়ে ছিল, তাই হচ্ছে একটা কিছু তো বানিয়ে খেতে হবে। তাই সেই চিন্তা করে আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। আর পটলগুলো এখানে আমি হচ্ছে হাফ ছলাই নিয়েছি, আর এখানে একটা আলু নিয়েছি, আর এগুলোকে আমি এখন থেতো করে নিব। তো এদিকে আমারও কয়েকদিন থেকে জ্বর, মুখে কোনো কিছু রুচি নাই। তো জ্বর হলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আর এখন যেহেতু সিজনাল জ্বর, প্রতিটা বাড়িতেই কিন্তু এখন জ্বর। তো এই জ্বরের কারণে কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, তাই একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পটলগুলোকে এভাবে থেতো করে নিয়েছি, আর হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এখানে পটলগুলো থেতো করা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম, আর এখানে রসুন কুচি দিয়েছি বেশ কিছুটা। এখানে এই রেসিপিটাতে রসুনটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। তো রসুনটা আমার এখানে মোটামুটি ভাজা হওয়ার পরে, তো এরপরে আমি এখানে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা যখন ফ্লেভারটা আসবে, তখন এর উপরে আমি আগে থেকে থেতো করা পটলগুলোকে দিয়ে দিব। তো এই তো আমি পটলগুলোকে দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এখানে যা পানি বের হবে এটা দিয়ে রান্না করব। তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এখানে এই রেসিপিটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যাতে চটপটা হয়, খেতেও ভালো লাগে, যাতে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যেতে পারে। তো এই রেসিপিটার নাম কিন্তু আমি এখানে দিয়েছি নাড়াচাড়া। তো এরপরে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখেন কতটা পানি বের হয়ে গেছে, আর হচ্ছে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা তৈরি করতে আমার মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে, বেশি সময় লাগেনি। তো এর মধ্যে কিন্তু এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে এসছে। তো এই জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি নাড়াচাড়া। দেখেন শুধু নাড়াচাড়া করে এটা তুলে নিতে হবে। তো আমার রেসিপিটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে। আমি আজকে প্রথম রান্না করেছি, কিন্তু হচ্ছে গরম ভাতের সাথে খেয়েছি, অসম্ভব স্বাদের হয়েছে। তো আমার এই পটলের নাড়াচাড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।